আসার শোনার মানার তৌফিক দান করুক আল্লাহ রাসূল সকলে বলে আমিন। বাবার আমার, ভাইয়ের আমার, আমার আলোচনা দুই পর্যায়ে হবে। প্রথমত ভূমিকা স্বরূপ কিছু কথা বলবো, তারপরে মূল আলোচনার মধ্যে যাব। ভূমিকা স্বরূপ কিছু কথা বলবো, তারপরে মূল আলোচনার মধ্যে যাব। সেটা আসলে কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। আমি দলিল দিয়ে কয়েকটা কথা বলবো ভূমিকা স্বরূপ, তারপরে মূল আলোচনার মধ্যে যাব। ইমানি আলোচনা আপাত দৃষ্টিতে মনে হয় ভালো জিনিস, যে এখানে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, দুরূদ শরীফ হয়, জিকির আজকার হয়, তাই না? ভালো জিনিস আপাত দৃষ্টিতে মনে হয়। গভীরে গেলে একটু ধ্যান করলে, চিন্তা করলে, কোরআন হাদিসের দলিল খুঁজলে সব ওয়াজ নসিহত ভালো নয়, সব ওয়াজ নসিহত ভালো নয়। প্রত্যেকটা জিনিসের দুই রেখা আছে, নেগেটিভ পজিটিভ, ভালো এবং মন্দ। আমরা মনে করি যে ওয়াজ নসিহত সব ওয়াজে বাধা না। কিছু কিছু বর্তমান যুগে কিছু কিছু ওয়াজ নসিহতে ঈমান যায়, আর কিছু কিছু ওয়াজ নসিহতে ঈমান শক্তিশালী হয়, ঈমান আসে, ঈমান নাজিল হয়, হেদায়েত হয়। যে ওয়াজ নসিহতে ঈমান নাজিল হয়, ঈমান আসে, ঈমান সমৃদ্ধ হয়, শক্তিশালী হয়, সেই ধরনের ওয়াজ নসিহত সমাজে খুবই কম, খুবই কম। আর যে ধরনের ওয়াজ নসিহতে ঈমান যায়, ঈমান চলে যায়, হেদায়েত চলে যায়, এই ধরনের ওয়াজ নসিহত সমাজের মধ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দুঃখের বিষয়, কষ্টের বিষয়, দিন দিন খারাপের সংখ্যা বাড়ছে, ভালোর সংখ্যা কমছে। দিন দিন খারাপের সংখ্যা বাড়ছে, ভালোর সংখ্যা কমছে। আপনি নিজে নিজে যারা বয়স্ক লোক একটি চিন্তা করে দেখেন, আজ থেকে 20-30 বছর আগে, 40 বছর আগে মানুষ, আমাদের দাদা দাদিরা যখন, দাদারা জমি কিনছে, দলিল করছে, জমি বিক্রি করছে, দলিলের প্রয়োজন হয় না, মুখে বলছে হয়ে গেছে, যে তোরে দলিল দিলাম, যা হয়ে গেছে। এত বিশ্বস্ত লোক ছিল, এদের মধ্যে ফাঁকি, বাটখারি, মিথ্যাবাদী এগুলো ছিল না। আর এখন বর্তমানে 30 বছর পরে যা টাকা দিয়ে জমি কিনো, দলিল দেয় না। এটা বাটখার শিকারে ভরপুর হয়ে গেছে, লোভ, অহংকার, জামাতে ভরপুর হয়ে গেছে। এটা কার মধ্যে ঘটতেছে? এটা হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারার মধ্যে না। আমরা নামে মুসলমান, নামে আমরা দাড়ি টুপি ওলা, আমাদের মধ্যে এটা ঘটতেছে। আমি উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে বোঝানোর জন্য। আজ থেকে 30 বছর আগে আমার এলাকা যদি আমি ধরি, আজ থেকে 30 বছর আগে আমাদের এলাকায়, আমাদের গ্রামে একটা মসজিদ ছিল। কয়টা মসজিদ? একটা মসজিদ ছিল। বর্তমান 30 বছর পরে এসে 8টা-9টা মসজিদ হয়েছে। এক গ্রামে 9টা মসজিদ হয়েছে। 30 বছর আগে আমার এলাকায়, আমার গ্রামে বছরে একটা মাহফিল হয়েছে, বছরে একটা মাহফিল হয়েছে। এখন 15-20টা মাহফিল, 15-20টা মাহফিল। তো সেই তুলনায় যেখানে একটা মাত্র মসজিদ ছিল, এখানে 9টা মসজিদ, একটা মাত্র মাহফিল বছরে, এখন 15-20টা মাহফিল। এত মসজিদ বাড়ছে, বৃদ্ধি পাইছে, এত মাহফিল বৃদ্ধি পাইছে। তো মানুষগুলো আগের তুলনায় ভালো হওয়ার দরকার ছিল না? যেহেতু সবকিছু বাড়ছে, এত বৃদ্ধি পাইছে, ডাবল হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। কোন মাদ্রাসা ছিল না 30 বছর আগে, এখন 5-6টা মাদ্রাসা, একজোখানা থেকে শুরু করে। তো 30 বছর আগের লোকগুলা ভালো ছিল না, 30 বছর পরের লোকগুলা ভালো হয়েছে কেন? তখন তো মাত্র একটা মসজিদ ছিল, কোন মাদ্রাসা ছিল না, একটা মসজিদ ছিল, একটা মাহফিল হতো একটা বছরে, মাত্র একটা মাহফিল। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে এতগুলো, এখন 30 বছর পরে এসে এতগুলো মাহফিল হয়, লাখ লাখ টাকা খরচ হয়,
কোটি টাকা খরচ করে 9টা মসজিদ করছে। তখন 30 বছর আগে একটা টিনের মসজিদ ছিল, কেন্দ্রীয় মসজিদ, যেটা টিনের মসজিদ ছিল। এখন টাইলস করে লক্ষ কোটি কোটি টাকা খরচ করে রং দম করে কি করছে ধর্মটারে। হ্যাঁ, উপযুক্ততা কইলে আপনাদের এলাকা দিয়ে, প্রত্যেকটা এলাকা দিয়ে এমনি হিসাব করে দেখেন তো, দলাদলি, অহংকার, বেমাক, হাসিকি, হ্যাঁ, কুকুরি, শেরিকি, সব কিছু বাড়ছে। কিন্তু নসিহত তো কম হইতেছে না, মাদ্রাসা মসজিদ তো কম না, বাড়ছে। কিন্তু মানুষ যেভাবে মানুষ যদি ইমানদার খাঁটি মুসলমান সাচ্চা, হ্যাঁ, হওয়ার কথা ছিল আগে, 30 বছর আগে মানুষগুলো যে খাঁটি ছিল, এখন সেই খাঁটি মানুষ পাওয়া যায়। কারণটা কি? এই যে মসজিদ গুলা বাড়ছে, এই যে মাদ্রাসা গুলা হইতেছে, এই যে মায়াত্মা মাহফিল হইতেছে একটা গ্রামে, এগুলা তাহলে খাঁটি না, ব্যাখাতি, মানে এগুলো আসল না, নকল, লোক দেখানো, দলাদলি, এই খাঁটি মাফি না। যেভাবে করলে মানুষ সত্যিকারের পথে আসবে সেভাবে হচ্ছে না, সেভাবে করতে পারতেছে না, সেভাবে নসিহত কেউ দিচ্ছে না, সেভাবে করার চেষ্টা করছে না। চেষ্টা করলে তো হয়তো, সেই ধ্যান জ্ঞান নাই, সবাই উঁচুকে আরে মাহফিল। এখন মাহফিল মানে আমি এই পিকনিক, এখন যুগে মাহফিল মানে পিকনিক। খাওয়া দাওয়ার যে অবস্থা, মেলা হাট বাজারের যে অবস্থা, মাঝে কেন করে পিকনিকের মতো হয়ে গেছে। এই গেছে একটা বিষয়, দেখেন কথাগুলো আমার কথা চিন্তা করবেন, চিন্তা করে রাত্রে ঘুমোতে চিন্তা করে, এরপরে যদি আমার সাথে না মিলে তারপরে গিয়া বললেন হুজুর কথাগুলো তো আসলে ভালো লাগছে না। ভালো না লাগলে কিছু করে নেই, আপনি তো আপনি মানলেন, আপনার তাকে জ্ঞান দিছে। প্রত্যেকের আল্লাহ বিবেক দিছে না, নাকি বিবেক ছাড়া মানুষ আছে? প্রত্যেকটা আল্লাহ চিন্তা শক্তি দিছে না, প্রত্যেককে আগুন পানি মাটি বাতাস চিনে না। হ্যাঁ, মোটরসাইকেল চালান, এটাতে কোন দিকে নিলে এটা অ্যাক্সিডেন্ট হবে, কোন দিকে নিলে অ্যাক্সিডেন্ট হবে না, এই জ্ঞান দিছে না। কোনটা আগুন কোনটা পানি এটা চিনেন না, ওই কথা চিন্তা করতে হবে। এইগুলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার বলছি কোরআন থেকে, অর্থ কি? আল্লাহ বলতেছে, হে আমার বান্দাগণ, হে আলেমগণ, ওলামাগণ, বিশ্বাসগণ, বক্তাগণ, দুনিয়ার তুচ্ছ মূল্যে এই আল্লাহ রাসূলের কোরআনকে তোমরা বিক্রি করো না। দুনিয়ার তুচ্ছ মূল্য হাদিসের কথা কইয়ে যদি বক্তা দাওয়াত রাখার মাহফিলের দাওয়াত রাখার আগে যদি বলে আমাকে 10,000 টাকা আগে পাঠাই দিতে বিকাশে, মাহফিল করে যদি বলে আমাকে আরো 20,000 টাকা দিতে হবে, আছে কিনা? আছে কিনা? এই যে চুক্তি করলো, 10,000 টাকা আগে না পাঠাইলে, 20,000 টাকা আগে না পাঠাইলে সে মাহফিলে আসবে না। এই যে চুক্তি করলো, কোন জায়গায় চুক্তি করলো? কি আপনাদের মাপটা এই যে একটা বিল আছে, এটা যে ধান রোপণ করবেন, এটার জন্য চুক্তি করলো, নাকি আল্লাহর কোরআন নবীর হাদিস দিয়ে কথা বলবে এটার জন্য চুক্তি করলো? এই জায়গায় কয়েক আরেকটি সামাদান কালিলা, সামাদান কালিলা, তুচ্ছ মূল্য বিক্রি করা। হে আলেম ওলামা, বিশ্বাস, মুফতি সাহেব, মুফতি সাহেবগণ, মুহাদ্দিস সাহেবগণ, নীলা হাতের নিচে এমন কোন টাকা পয়সা দ্বন্দ্ব আছে আল্লাহ রাসূলের কোরআনের একটা হজ টাকা দিয়ে কিনতে পারবে? ওই বক্তা সাহেব 10,000 টাকা কিনা লেছে, 10,000 টাকা বিক্রি করে লেছে, 50,000 টাকা বিক্রি করে লেছে। এই জন্য আল্লাহ বলতেছে করে ডাইরেক্ট স্কুলে, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা বিক্রি করিও না তুচ্ছ মূল্য। দুনিয়ার সারা জাহান একদিকে, আল্লাহ রাসূলের কোরআনের আয়াত একটা হজ একদিকে, তোমরা এই জায়গায় বিক্রি করে টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। এইরকম মাহফিল যেখানে হচ্ছে, আমি তো এই ঘরে ঘরে এই মাহফিল, মহল্লায় মহল্লা, এই জন্য মানুষ আগে করছে না। বক্তা তো আসতেছে টাকা লাগিয়া, চুক্তি বেড়াইছে, তাইছে যে আমি এখন উপস্থিত হলে টাকা পাবো, 10,000 দিছে আগে পাঠাই দিছে, এখন হাজিরা দিয়ে এলে আরো 20,000, এতে টেনশন এদিকে, এর ধারণা ইন্টেনশন এদিকে, এদিকে। এই মাহফিল করে কি লাভ হবে বাবারা?
এই কষ্ট করে টাকা তোলেন, হাতে বাতে মাঠে কি দোকানে পার্কে বিভিন্ন জায়গায় গিয়ে টাকা তোলেন আমাদের মাহফিল, আপনারা পোস্টার দেন, কিছু টাকা দেন না গো আপনার মাহফিল এই সেই, সবাই তো ভালো মনে করে। এই ভিক্ষা করে মাহফিল করার কোনো প্রয়োজন নাই। ভিক্ষা ইসলামের ক্ষতি হয়, এটা ইসলাম অসম্মান হয়, অসম্মান হয় এটা। এতিমখানার নাম দিয়া, মাদ্রাসার নাম দিয়া, মসজিদের নাম দিয়া, মাহফিলের নাম দিয়া এটা ভিক্ষাবৃত্তি। বাবা এটা করেন না। আপনি যদি পারেন, আপনি মহল্লা 5 জন 10 জনে যা পারেন, 10 জনে 1000 টাকা করে 10,000 টাকা, 2000 টাকা করে 20,000 টাকা, এর মধ্যে সীমিত থাকতে হবে। লজ্জা করে না যে চান ও কিছু দেন না, চাওয়া তো নিষেধ, চাওয়া নিষেধ। আশেপাশে যারা আছে তাদেরকে বলতে পারেন, শরীর হইলে বলতে পারেন। এতটুকু সমাজে না, 10 জনের সামনে না বললা, যারা বক্তা গোপনে গোপনে বলবেন কানে কানে এই কথা কয়, কথা ঠিক কিনা। সত্যি যদি আল্লাহ রাসূলের ভয় তার মধ্যে থাকে, মরণের ভয় থাকে, সে আমার সাথে একমত হইতে হবে, একমত হতে হবে। আলেম তো একমাত্র আল্লাহ রাসূল। হ্যাঁ, আলেম দাবি করে চুক্তি করে টাকা নাও, হ্যাঁ, তাহলে তো 4টা শাস্তি যারা এরকম করবে, 4টা শাস্তি। মনোযোগ, 70 নম্বর আয়াতে 4টা শাস্তি কি? 1 নম্বর শাস্তি হচ্ছে ওয়ালা ইউসাক্কিহিম, না তো 1 নম্বর শাস্তি হচ্ছে উলাইকা মা ইয়াকুলুনা ফি দেখা নাম করতে। আল্লাহ বলতেছে যদি যারা এভাবে টাকা নিয়ে বিক্রয় বিক্রি করে, তারা যা খায় টাকাটা, এটা দুর্যোগের আগুন ছাড়া অন্য কিছু না, দুর্যোগের আগুন ছাড়া অন্য কিছু। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নার, তাদের পেটের মধ্যে এই যে টাকা নিয়ে খাচ্ছে, কোরআন বিক্রি করে খাচ্ছে, এটা দুর্যোগের আগুন ছাড়া অন্য কিছু। সাবধান হয়ে যান। ওয়াজ মাহফিল ভালো জিনিস না, সবচেয়ে খারাপ জিনিস এখন বেঈমান বানাচ্ছে। আবার ভালো জিনিস, আবার উত্তম জিনিস। কোনটা উত্তম, কোনটা ভালো? জামাত খাটান। 1 নম্বর শাস্তি, তারা যা খায় দুর্যোগের আগুন। হাসরের মাঠে ওই সমস্ত বক্তা আলেম ওলামা বিশ্বাসের সাথে যারা চুক্তি করে ওয়াজ করেছে, সত্য কথা গোপন করেছে, হাসরের মাঠে আল্লাহ পাক তাদের সাথে কথা বলবেন না। যদিও তিনি সমস্ত ওলি বাদশা, বীর ফকির দরবেশ, কুলি বুজুর সবার সাথে হাসরের মাঠে কথা বলবেন, পর্দার আড়াল থেকে কথা বলবেন, ঠিক আছে। যেই বক্তারা এই বিক্রি করে খেয়েছে, গোপন